পাকিস্তানের একটি প্রাচীন মন্দিরের দরজা খোলা হয়, কিন্তু দরজা খোলার পরেই মন্দিরের ভেতরে এমন কিছু জিনিস দেখা যায় যা সমস্ত কল্পনাকেও ছাড়িয়ে যায়। আর তারপর মন্দিরের ভেতরে একটি এমন ঘটনা ঘটে যা দেখে আপনাদেরও পায়ের তলা থেকে মাটি সরে যাবে। বন্ধুরা, ভারত এবং পাকিস্তানের বিভাজন 1947 সালে হয়েছিল এবং ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর ভারত ও পাকিস্তান এই দুটি ভিন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই প্রক্রিয়াকে পার্টিশন বা বিভাজন বলা হয়। আর বিভাজনের সময় ধর্ম, জনসংখ্যা এবং ভূগোলের ভিত্তিতে দুটি দেশের মধ্যে সীমান্ত নির্ধারণ করা হয়। এই সময় লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পাকিস্তানে পাড়ি জমান এবং এর সঙ্গে অনেক জায়গায় হিংসা ও অত্যাচারের ঘটনাও ঘটে। আজও ভারত ও পাকিস্তানের বিভাজনের ক্ষত ভুলে যাওয়া সবার জন্য প্রায় অসম্ভব, কারণ ভারতীয়রা এখনও এই বেদনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেননি। এই বিভাজনে উভয় দেশই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিল। পাকিস্তানে যে মন্দিরগুলি ছিল সেগুলি তখন বন্ধ করে দেওয়া হয়, আর সেখানে এমন একটি প্রাচীন হিন্দু মন্দির রয়েছে যেটি শিবালা তেজা সিং মন্দির নামে পরিচিত, যা আজও পাকিস্তানের শিয়ালকোটে অবস্থিত। এই মন্দিরটি সেই সময় অত্যন্ত সুন্দর ছিল এবং অত্যন্ত যত্নের সঙ্গে তৈরি করা হয়েছিল। বড় বড় পাথরের ওপর সূক্ষ্ম নকশা করা হয়েছিল এবং এখানে ভোলেনাথের পুজো করা হতো। শিয়ালকোটে অবস্থিত এই মন্দিরটি তেজা সিং নির্মাণ করিয়েছিলেন, যার কারণে এর নাম রাখা হয় শিবালা তেজা সিং মন্দির। 1943 সালে মন্দিরের পূজারীরা অনেক প্রজন্ম ধরে এই মন্দিরের যত্ন নিতেন এবং পুজো অর্চনা করে আসছিলেন। এমনকি তারা পাকিস্তানে হিন্দুদের ওপর হামলার সময়ও মন্দির ছেড়ে পালাতে চাননি। তারা মন্দিরের সেবা করাকেই তাদের জীবনের থেকেও বেশি গুরুত্ব দিয়েছিলেন। এদিকে যখন পাকিস্তানের কট্টরপন্থীরা হিন্দুদেরকে খুঁজে খুঁজে হত্যা করছিল, তখন তাদের নজর পড়ে এই মন্দিরের ওপর। আর মন্দিরে ঢুকে পূজারীর সঙ্গে তারা নিষ্ঠুর আচরণ করে এবং তাকে হত্যা করে। এরপর মন্দিরের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার পর হিংসা আরও বেড়ে যায় এবং অনেকেই এই মন্দিরে আক্রমণ চালানোর চেষ্টা করে, মন্দিরের দেওয়ালগুলিকেও ক্ষতিগ্রস্ত করে, কিন্তু মন্দিরের দরজা খোলার সাহস কেউ করেনি। বলা হয় এই মন্দিরে পূজারীর হত্যা হওয়ার কারণে এটি অভিশপ্ত হয়ে যায়। অনেকে বিশ্বাস করত যে যদি কেউ মন্দিরের দরজা খোলে তাহলে তার এবং তার পরিবারের সর্বনাশ হবে। এই কথা চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং মানুষ এই মন্দিরের কাছে যেতেও ভয় পেত। কিন্তু 2019 সালে 77 বছর পর এমন কিছু ঘটনা ঘটল যা কল্পনাও করা যায়নি। 2019 সালে এমন একটি ঘটনা ঘটে যা দেখে সবাই বিস্ময়ে হতবাক হয়ে যায়। রূপেশ নামের এক হিন্দু ব্যক্তি ছিলেন যিনি পাকিস্তানেই বাস করতেন। তিনি এই ঘটনার কেন্দ্রে ছিলেন। বিভাজনের সময় তার বাবা মা তাদের পৈতৃক বাড়ির কারণে পাকিস্তানেই থেকে যান এবং সেখানেই নানা সংগ্রামের মধ্যে তাদের জীবন কাটাতে থাকেন। রূপেশ ছিলেন সেই তেজা সিংয়ের বংশধর যিনি শিবালা তেজা সিং মন্দিরটি নির্মাণ করেছিলেন। 2019 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হিন্দুদের সম্মান জানানোর জন্য এবং সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে বিভাজনের সময় বন্ধ হয়ে যাওয়া মন্দিরগুলি একে একে খুলতে শুরু করেন। এই সময় রূপেশ সরকারকে একটি চিঠি লেখেন, যেখানে তিনি উল্লেখ করেন যে শিয়ালকোটে অবস্থিত শিবালা তেজা সিং মন্দিরটি তার পূর্বপুরুষদের দ্বারা নির্মিত, যা বিভাজনের পর থেকে আজ পর্যন্ত বন্ধ রয়েছে। তিনি সরকারের কাছে মন্দিরটি পুনরায় খোলার জন্য নির্দেশ দেওয়ার আবেদন করেন। শিবালা তেজা সিং মন্দিরটি তার অসাধারণ কারুকাজ এবং স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত ছিল। সরকারও এই আবেদনকে গুরুত্ব দিয়ে কিছুদিনের মধ্যেই মন্দির খোলার নির্দেশ দেয়, কিন্তু কেউই মন্দিরের দরজা খোলার সাহস দেখাতে পারেনি, কারণ সবার মনে বিশ্বাস ছিল যে এটি একটি অভিশপ্ত মন্দির। আর লোকমুখেও প্রচলিত ছিল যে এই মন্দিরের ভেতরে পূজারীর হত্যার পর অভিশাপ লেগেছে, যে এই মন্দির যে খুলবে তার এবং তার পরিবারের সর্বনাশ হবে। কিন্তু রূপেশ এইসব কুসংস্কারকে উপেক্ষা করে সাহসিকতার পরিচয় দেন। তিনি ওম নমঃ শিবায় উচ্চারণ করে 2019 সালে 77 বছর পর মন্দিরের দরজা খুলে দেন। কিন্তু এখানে একটি চমকপ্রদ ঘটনা ঘটে। মন্দিরের দরজা খুলতেই সবাই হতবাক হয়ে যায়। মন্দিরটি এত বছর বন্ধ থাকার সত্ত্বেও ভেতরটা একদম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। কোনোভাবেই মনে হচ্ছিল না যে মন্দিরটি 77 বছর ধরে বন্ধ ছিল। যদিও মন্দিরের কিছু দেওয়াল ভেঙে পড়েছিল, তবুও শিবলিঙ্গের ওপর একটি তাজা বেলপাতা পড়েছিল, যা দেখে সবার মনে একটি প্রশ্ন জাগে যে 77 বছর ধরে তো মন্দিরটি বন্ধ ছিল, তাহলে ভেতরে এই তাজা বেলপাতা কিভাবে এলো? অনেকের মতে মন্দিরের প্রয়াত পূজারীর আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায় এবং প্রতিদিন শিবলিঙ্গের পুজো করেন। এই তাজা বেলপাতা তারই দ্বারা চড়ানো বলে মনে করা হয়। এই অলৌকিক ঘটনা দেখে সবাই অবাক হলেও এলাকার হিন্দুদের মধ্যে কিন্তু বেশ আনন্দের ঢেউ বয়ে যায়, কারণ তারা বহু বছর ধরে এই মন্দিরটি খোলার স্বপ্ন দেখছিল। রূপেশের সাহস এই স্বপ্নকে বাস্তবে পরিণত করে। মন্দির খোলার পর রূপেশকেই প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত করা হয়
এবং এর সাথে মন্দিরের উপরের অভিশাপও চিরতরে দূর হয়ে যায়। এরপর থেকে নিয়মিত শিবলিঙ্গের পুজো করা হয় এবং দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে আসতে শুরু করেন, কারণ শিয়ালকোটে অবস্থিত এই শিব মন্দিরটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং ভক্তদের মধ্যে এর বিশেষ মর্যাদা রয়েছে। ৭৭ বছর ধরে বন্ধ থাকা এই মন্দির খুলে যাওয়া আমাদেরকে শেখায় যে জীবনে যতই বাধা আসুক না কেন, বিশ্বাসের শক্তি এবং সাহসিকতার সাহায্যে আমরা সব প্রতিকূলতা অতিক্রম করতে পারি। অনেক সময় আমরা পুরনো ভয়, কুসংস্কার কিংবা সমাজের চাপের কারণে আমাদের প্রকৃত সম্ভাবনাগুলিকে উপেক্ষা করি, কিন্তু ঠিক রূপেশের মতো যদি আমরা ভয়ের মুখোমুখি হতে সাহস পাই এবং বিশ্বাসে অটল থাকি, তবে জীবন আমাদের জন্য নতুন দরজা খুলে দেবে। এই ঘটনা আরও একটি বিষয় স্পষ্ট করে যে প্রকৃত সম্পদ শুধুমাত্র বস্তুগত সাফল্যে নয়, বরং ঐতিহ্য, বিশ্বাস এবং আত্মিক শৃঙ্খলার মধ্যেও নিহিত। রূপেশের এই পদক্ষেপ আমাদের শেখায় যে ঐতিহ্যকে টিকিয়ে রাখতে গেলে সাহসিকতার সঙ্গে দায়িত্বও নিতে হবে। তাই বন্ধুরা, কখনো ভয়ের কারণে পিছিয়ে যাবেন না, নিজের বিশ্বাসের ওপর ভরসা রাখুন এবং সাহসী পদক্ষেপ নিতে শিখুন, কারণ জীবনের সবথেকে সুন্দর সম্ভাবনাগুলি অনেক সময় ভয়ের ঠিক ওপারে লুকিয়ে থাকে। বন্ধুরা, আপনি এই ঘটনার থেকে কী শিখলেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং পাকিস্তানের এই মন্দিরটিকে নিয়ে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে সেটিও আপনি কমেন্টে জানাতে পারেন। যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে তবে লাইক ও শেয়ার অবশ্যই করুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।